হ্যালো এভরিওয়ান, ডিয়ার কুকিং হাউসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম ভর্তা। বাড়িতে যেদিন কিছু রান্না করতে ইচ্ছে করবে না, সেদিন চটজলদি এই ডিম ভর্তা বানিয়ে নিতে পারেন। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে জল। জলের মধ্যে দিয়ে দিলাম দুটো আলু, দুটো ডিম, দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এখন ডিম আর আলুটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে সেদ্ধ করে নিতে হবে। গ্যাস জ্বালিয়ে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ আর শুকনো লঙ্কাটাকে ভেজে নেব। তার জন্য ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। প্রথমে ভেজে নেব দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে তেলের মধ্যে এভাবে নাড়াচাড়া করে 2 মিনিট সময় ধরে ভেজে নিতে হবে, যতক্ষণ না শুকনো লঙ্কার গায়ে কালচে রং ধরছে আর সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ততক্ষণ ভেজে নিতে হবে। দেখুন শুকনো লঙ্কার কালারটা চেঞ্জ হয়ে আসছে আর সুন্দর একটা গন্ধ বেরোতেও শুরু করেছে। এই সময় লঙ্কাগুলোকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে তেলের সাথে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এইভাবে পেঁয়াজ ভাজা, শুকনো লঙ্কা ভাজা দিয়ে ডিম আলু ভাজাটা মাখলে তার টেস্ট দ্বিগুণ হয়ে যায়। দেখুন আস্তে আস্তে পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে আসছে। দেখুন পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। ডিম আর আলুটাকে সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এবার ডিমের খোলাটাকে ছাড়িয়ে নেব। ডিমগুলো খোলা ছাড়িয়ে একটা প্লেটে রেখে দিচ্ছি। একইভাবে আমি বাকি ডিমটার খোলাও ছাড়িয়ে নেব। সেদ্ধ করে রাখা আলু দুটোকেও নিয়ে নিলাম। নিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। ভাজা লঙ্কাগুলোকে লবণের সাথে এভাবে মেখে নিতে হবে। তবে আপনারা চাইলে ভাজা লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কা দিয়েও এই মাখাটা করতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সর্ষের তেল। মেখে নেব। এবার পেঁয়াজের সাথে মেখে নিচ্ছি। এবার আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি। দেখুন হাত দিয়ে কিন্তু খুব সহজেই এভাবে ম্যাশ করে নেওয়া যাচ্ছে। আলুটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার মেখে নিতে হবে সেদ্ধ করে রাখা ডিমটা। এবার পেঁয়াজ লঙ্কার সাথে খুব ভালোভাবে আলু আর ডিমটাকে মেখে নেব। সকালের ব্রেকফাস্টে গরম গরম ভাতের সাথে এইভাবে ডিম আলু মাখা আপনারা তৈরি করে নিতে পারেন। খেতে ভীষণই টেস্টি হয়। ডিম আলু মাখা একদম রেডি।
আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে।